কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সবাইকে আমার সাথে গাইতে পারবেন না? বলে সবাই একটু আমার সাথে গান। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতির গর্ভে আসিয়া পিতা ঘরা হইয়া এতিম রূপে আসিলেন দরায় গো নবীজি, এতিম রূপে আসিলেন দরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বন্ধুরা লক্ষ্য করে শুনেন, আল্লাহর রাসূল হাদিস মুবারকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাররামা, হারাম করে দিয়েছেন এই জগতের, এই মাটি, দুনিয়ার মাটির জন্য একজন দুইজনকে নয়, সমস্ত নবীদের দেহদেরকে জমিনের জন্য আল্লাহর রাসূল বলেন হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কিভাবে আবার রাসূলের দেহকে আবার মাটিয়ে খায়? হাদিস কানা মেশকাতের মধ্যে এসেছেন, মেশকাতের সরা, মেরকাত এক খণ্ড দুই খণ্ড নয়, 12 খণ্ড মেরকাতের সরা। মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা হাররামা, এই হাররামার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ইন্নাল আম্বিয়া ফি কবরিহিম আহইয়া। নিশ্চয়ই নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা। যারা রাসূল, নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা, আর আমরা বলি রাসূলগণ, আমাদের রাসূল নাকি আমাদের মতো পৌঁছে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই রাসূলুল্লাহর উম্মত হতে পেরে, এ বন্ধু লক্ষ্য করে শুনেন, এই রাসূলুল্লাহর উম্মত হতে পেরে কি সৌভাগ্যবান হয়েছেন। হাদিস মুবারকের মধ্যে এসেছেন, কিতাবের নাম হচ্ছে আল জামিউস সহিহ আল মুসনাদ মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি আইয়ামিহি সহিহুল বুখারী। সহিহ বুখারীর মধ্যে হাদিস কানে এসেছেন, দুনিয়ার সকল মানুষরা যখন কঠিন কিয়ামতের ময়দানে, সকল মানুষেরা যখন নাফসি নাফসি বলবে, আমার বন্ধুরা, আসমান যখন মাথার উপরে, জমিন যখন তুলার নেই হবে, ওই কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীরাও তখন নাফসি নাফসি বলবে, তখন সবাই আটকে যাবে। ওই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর উম্মত হই আমরা অন্য অন্য নবীদেরকে সাহায্য করব। হাদিস মুবারকের মধ্যে এসলো, আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, ইউজাউ বিনূহিন ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামকে এক পাশে হাজির করাবে,
আল্লাহ তাআলা বলবেন ইউকালু হাল বাল্লাগতা, হে নূহ আমি তোমাকে দুনিয়ার জন্য নবী হিসেবে প্রেরণ করলাম, ও নূরে তুমি কি তোমার দাওয়াত সুন্দর করে তুমি তোমার উম্মতদের কাছে পৌঁছে দিয়েছো কিনা? তুমি আমার যে পয়গাম আমি তোমাকে নবী হিসেবে প্রেরণ করলাম, এই দাওয়াত কি পৌঁছে দিয়েছো কিনা? তখন নূহ আলাইহিস সালাম তখন বলবেন ওয়ায়াকুলু নাআম ইয়া রাব। নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ সুন্দরভাবে এই উম্মতের কাছে আমার উম্মতদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি। কঠিন হাসরের ময়দান। কিসের ময়দান? আমার ভাইরা দেখেন, তখন আল্লাহ তাআলা ফাতুসআলু উম্মাতু হাল বাল্লাগতুম, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে হাজির করাবে আর প্রশ্ন করবে, হে নূর উম্মতেরা শোনো শোনো, এই নূহ নবী কি তোমাদের কাছে পয়গাম দাওয়াত পৌঁছে দিয়েছে কিনা? কি নাফরমানি বান্দা। দেখেন তারা বলবে ফায়াকুলুনা মা জাআনা মিন নাযীর, তারা বলবে আল্লাহ কোন ভীতি প্রদর্শনকারী কোন নূহ কোন নবী আমাদের কাছে আসেনি। নাউজুবিল্লাহ বলেন, কোন নবী আমাদের কাছে আসেনি। তখন আমার আল্লাহ তাআলা বলবেন ফায়াকুলু মান শুহুদুকা, হে নূহ তোমার সাক্ষী দাতা কোথায়? তখন নূহ আলাইহিস সালাম বলবেন ফায়াকুনু মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আল্লাহ আমার সাক্ষীদাতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং হুজুরের উম্মত যারা রয়েছে তারা আমি নূহের ব্যাপারে সাক্ষী দিবে। কি সৌভাগ্যবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে। তখন আল্লাহর রাসূল বলেন ওয়ায়ুজাউ বিকুম, তোমাদেরকে ওই কিয়ামতের ময়দানে হাজির করাবে। ফাতাশহাদুনা, তোমরা তখন বলবে ইন্নাহু ক্বাদ বাল্লাগা, আল্লাহ অবশ্যই অবশ্যই নূহ নবী তার উম্মতদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। হাদিসের শেষের অংশে আল্লাহর রাসূলুল্লাহ দুইটি আয়াত পাঠ করলেন। আল্লাহ রাসূল তখন বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তখন আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবের বন্ধুর উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা মধ্যবর্তী উম্মত হিসেবে প্রেরণ করলাম। লিতাকুনু শুহাদা আলান নাস, আর আমার বন্ধুর উম্মতেরা অন্য মানুষদের ব্যাপারে সাক্ষী দিবে, অন্য নবীদের ব্যাপারে সাক্ষী দিবে। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমার হাবিবুল্লাহর উম্মতদের ব্যাপারে সাক্ষী দিবে আমার বন্ধু নিজে, যে রাসূলুল্লাহ আমাদের ব্যাপারে সাক্ষী দিবে। আমাদের কোনো চিন্তা পেরেশান আছে কি না? আমাদের কোনো চিন্তা নাই, পেরেশান না যদি রাসূলুল্লাহ আমাদের পক্ষে থাকে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা দেখেন, কেন রাসূলুল্লাহকে ভালোবাসবেন না? কেন রাসূলুল্লাহর প্রেম অন্তরে রাখবেন না? কেন রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়বেন না? বন্ধুরা আমার দেখেন একটি কিতাবের নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলাল হাদরাতি আল্লামিল গুয়ুব। এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর দুরূদ নিয়ে চমৎকার একটি ঘটনা নিয়ে এসেছেন। কে নিয়ে আসলেন আমার ভাইরা দেখেন, আল ইমাম আবু হামিদ আল গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের মধ্যে ঘটনার গভীর মনোযোগ দিবেন, শুনেন। কিতাবের মধ্যে এভাবে এবারটা আছে, জাআত ইমরাতুন ইলাল হাসানিল বসরি, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে একজন যুবতী, একজন বৃদ্ধা মহিলা আসলো। ডাক দিয়ে বলে কই হুজুর, কান
কানাতলি ইবনাতুন শাবাতুন ফামাতাত, হুজুর গো আমার একজন যুবতী মেয়ে রয়েছে, যুবতী মেয়ে ছিল, ফামাতাত সে মৃত্যুবরণ করেছে, কিছুদিন যাবত হয়েছে। হুজুর আমি আমার মেয়েটাকে আমি ঘুমের মধ্যে দেখতে চাই, কবরের মধ্যে কেমন আছে আমার মেয়েটা। ওয়া আহবাবতু আন আরাহা ফিল মানাম, আমি স্বপ্নের মাঝে দেখতে চাই আমার মেয়েটাকে, আমি তাকে খুব পছন্দ করি, ভালোবাসি। হুজুর এমন একটি শিক্ষা দিয়ে দেন যাতে আমি আমার মেয়েটাকে ঘুমের ঘরে দেখতে পাই। ও বন্ধু দেখেন দেখেন এই কথা বলার পরে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি শিক্ষা দিয়ে দিলেন। শিক্ষা দেওয়ার পর ওই মহিলাটা হাসান বস্তি কাছে আসলো। কয়েকদিন পরে কি আসার পরে হাসান বস্তিকে ডাক দিয়ে বললেন, ওই হাসান শুনো, আমি আমার মেয়েটাকে স্বপ্নের মধ্যে দেখলাম, আমার মেয়েটা জাহান্নামের মধ্যে রয়েছে, তার গাড়ের মধ্যে কিছু চিকল দিয়ে বাঁধা এবং তার পায়ে দিয়ে বেড়ে দিয়ে বাঁধা। ও হাসান আমি তাকে জাহান্নামের মধ্যে দেখলাম। তখন হাসান বস্তি বললেন, যাও তুমি তার জন্য দোয়া করো। তার জন্য কি করো? তুমি তার জন্য দোয়া করো যাতে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দেয়। অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। তখন কিছুদিন যাওয়ার পর আবার হাসান বস্তি রহমতুল্লাহি আলাইহি তিনি মেয়েটাকে স্বপ্নের মধ্যে দেখলো যে তার মেয়েটাও ওই যে যুবতী মহিলাটাকে দেখছে জাহান্নামে, ওই মেয়েটা জান্নাতের আশেপাশে বাগানের গল্লির মধ্যে সে ঘোরাফেরা করতে আসে। তখন হাসান বস্তি বললেন, তুমি কি? আমি তোমাকে চিনি না। তখন মহিলা বলল, ইয়া হাসান আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনো নাকি হাসান? আমি কে? হাসান বস্তি বলল, না তোমাকে চিনি না। হাসান বস্তিকে ওই মহিলার মেয়ে বলল, আমি হইলাম ওই বৃদ্ধা মহিলার মেয়ে, যে মেয়েকে আমার মা জাহান্নামের মধ্যে দেখলো। হাসান বস্তি তখন বলে, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করলা কিভাবে? তখন মহিলার এই কথা বলার পর, বন্ধু শুনেন, এই কথা বলার পর মহিলা তখন বলল, কেমন করে এসেছি? মহিলা বলল, মাররা বিনা রাজুলুন, এমন একজন লোক আমাদের কবরের পাশ দিয়ে অতিক্রম করলো। ফাসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান, একবার রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা একজন নয় দুইজন নয়, একজন নয় দুইজন নয়, 550 জন যারা রয়েছে 550 জনকে আল্লাহ তাআলা একবার রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ার কারণে মাফ করে দিয়েছে। তাহলে এই রাসূলুল্লাহর প্রতি আমরা দুরূদ পড়া দরকার আছে কি নাই? রাসূলুল্লাহর প্রেম অন্তরে রাখা আছে দরকার আছে কি নাই? আমার ভাইরা দেখেন, আমার ভাইরা দেখেন, রাসূলুল্লাহর প্রেম যদি আপনার মধ্যে আমার বাইরে দেখেন, আল্লাহর রাসূল হাদিস মুবারকের মধ্যে বললেন কেমন করে রাসূলুল্লাহর প্রেম অন্তরে রাখতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না মিন ওয়ালিদিহি, তুমি তোমার পিতার চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন তোমার तमाम জাহানের মানুষগুলোর চাইতে যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহকে ভালো না বাসবা তোমার ঈমান পরিপূর্ণ হবে। আমার ভাইরা দেখেন কি, এই কারণে রাসূলুল্লাহকে অন্তর দিয়ে বেশি ভালোবাসা দরকার আছে কি নাই? হে বন্ধু আছে কি নাই? এই কারণে রাসূলুল্লাহর উম্মত হয়ে অন্যান্য নবীদের ব্যাপারেও সাক্ষী দেব কিয়ামতের ময়দানে, ঠিক না? সবাই তো কিয়ামতের ময়দানে ওই দিন সবাই দেউলিয়া হয়ে যাবে। এই কারণে তো একটি গজল আছে না, কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সবে নবী,
গনে কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সবে নবী উম্মতে গনে আরে হুজুর বিনে নাই গো গতি কবরে হাসরে গো আমার নবী বিনে নাই গো গতি কবরে হাসরে গো কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সবে নবী উম্মতে গনে নতুন কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সবে নবী উম্মতে গনে